সেনাপতি মশাই, সেনাপতি মশাই, সেনাপতি মশাই, আদেশ করুন মহারাজ। কি জন্য আমাকে স্মরণ করেছেন মহারাজ? আদেশ করুন জাহাবানা। সেনাপতি মশাই, আপনি আমার রাজ্য থেকে কোন রাজ্যে চলে গেলেন? সেনাপতি মশাই, আমাকে না বলে সেনাপতি মশাই। এ কি ধরনের কথা বলছেন মহারাজ? আপনার মেয়ের সাথে যদি আপনি আমার বিবাহ না দেন, আমি এই রাজ্য ছেড়ে এক্ষুনি চলে যাব সেই অন্য রাজ্যে। না 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 সেনাপতি মশাই, আপনি এই রাজ্য থেকে চলে গেলে আমার এই রাজ্য ইতি হয়ে অনেকে বাচ্চা না খেয়ে মারা যাবে সেনাপতি মশাই। কেননা আমার এই রাজ্যে আপনার একমাত্র মেয়েকে আপনার হাতে তুলে দিয়ে এই রাজ্যের পুরাই শাসন আপনাকে করতে দেবো সেনাপতি মশাই। সেনাপতি মশাই, কেননা আমার রাজ্যে আপনাকে এই রাজ্য দেখাশোনা করার জন্য আমার একমাত্র মেয়েকে আপনার হাতে তুলে দিয়ে এই রাজ্য দেখাশোনা করা দায়িত্ব তুলে দেবো সেনাপতি মশাই। ঠিক আছে আমার মহারাজ, যেহেতু আপনি বলেছেন আমি এই রাজ্য ছেড়ে কোনোখানেই যাব না। আপনার মেয়ের সাথে আমি বিবাহ করে এই রাজ্যেই থাকবো আমি মহারাজ। কিন্তু সেনাপতি মশাই, আমার একটা এখানে শর্ত আছে সেনাপতি মশাই। কেননা এ রাজ্যে আমার মেয়েকে বিবাহ করতে গেলে আপনাকে কিছু শর্ত মানতে হবে সেনাপতি মশাই। কি সেই আপনার সত্য মহারাজ? আমাকে বলুন, আমি ওক করে আপনার সত্য পালন করিব। সেনাপতি মশাই, এটা নিয়ে আমাদের এই রাজ্যে ওই ক্লিনিকের পারে অনেক ছেলে গাঁজা খেয়ে আমার একমাত্র মেয়েকে অপমান করে রাজ্য থেকে ধর্ষণের হুমকি দিচ্ছে সেনাপতি মশাই। ওই ছেলেকে ধরে আমাদের রাজ্য এনে কারাগারে বন্দি করে 770টি শাসনের আঘাতে 372টি ব্যাধির আঘাতে নির্যাতন করে এ রাজ্য থেকে শাসন করে অন্য রাজ্য পরিষ্কার করুন সেনাপতি মশাই। এইটাই আমার একমাত্র আদেশ সেনাপতি মশাই। ঠিক আছে আমার মহারাজ, যেটুকু এই কথা বলেছেন, ওদের এত বড় স্পর্ধা, কে এত বড় কথা বলেছে মহারাজ? তাকে আমি এক্ষুনি রাজ দরবারে এনে এক্ষুনি কাল্লাটা পরিধান করে দেবো মহারাজ। ঠিক আছে সেনাপতি মশাই, তাহলে আমি এই বিবাহ মন্দিরে রাজি হয়ে আগামী যেদিন কাল বৈশাখী ঝড় বৃষ্টি নেবে, অন্ধকারে সূর্য উঠবে, সেদিন আমার একমাত্র মেয়েকে আপনার হাতে তুলে দিয়ে এ রাজ্যের দায়িত্ব আপনাকে দিব সেনাপতি মশাই। ঠিক আছে আমার মহারাজ, যেটুক বলেছেন এই কথা আমি ওক করে আমি পালন করিব। এই কথা আপনার মেয়ের সাথে বিবাহ করার জন্য আমাকে যাই করতে হবে আমি তাই করিব মহারাজ।